সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভালো আছো। তো সকাল সকাল দেখো মেয়ের জন্য দুধ আর পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির উপরে একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি, না হলে আমার মেয়েটা খেতে চায় না, যেহেতু আমি দুধে কোনো ধরনের কোনো চিনি অ্যাড করি না। পাউরুটির যা মানে মিষ্টি আছে সেটা দিয়েই ওকে খাইয়ে দিই। তার জন্য সে অনেক সময় দুধ পাউরুটিটা খেতে চায় না, জানো তো। তার জন্য ভাবলাম না একটু টুটি ফুটি দিয়ে দিই। এটা আমি প্রায় সময়ই করে থাকি, যারা রেগুলার ব্লগ দেখো সবাই জানো। আর যাদের বাচ্চা এরকম করে খায় না তারা কিন্তু এরকম দিতে পারো, জানো তো। বাচ্চারা না অল্প যে মন পছন্দ কিছু যদি দেখে খাবারের উপরে, তখনই ওরা খেতে চাইবে। যেমন আমার মেয়ে যেটা ভালোবাসে সেটাকে আমি অন্যরকম ফর্মে দেওয়ার চেষ্টা করি বা দিই, না হলেও খাবে কি করে বলো। যেহেতু এই পাউরুটিটা দুধটা সে পছন্দ করে না, টুটি ফুটিটা পছন্দ করে, দেখবে এটা নিয়ে খাচ্ছে, এই দেখেছ। এই কারণেই সে পাউরুটি দিয়ে দুধটা খেয়ে নেবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো চা খাওয়া হয়ে গেছিলো। তারপর মা আর বোন চলে এসেছে। গতকালকেও বলছিল আসবে না আসবে না আসবে না। আমার যেহেতু বোনের মানে বড় দিদির বর গেছিলো বাড়িতে, তারপর মাকে নিয়ে এসেছে। আর দিদির বরকে বলে দিয়েছিলাম যে মাকে নিয়ে আসবে, ওখানে থেকে একা একা কী করবে বলো তো। আর এই বাচ্চাটা ছোট করে একটা কেক বানিয়েছিল সবার জন্য, তো সবাইকে এনে সার্ভ করছে। আর দেখো মা এখানে চেঞ্জ ফেঞ্জ করে এবার বের করছে ঝোলা থেকে কি কি এনেছে। আর প্রত্যেকবারই তো মা আসলে কিছু না কিছু নিয়ে আসে, সেটা এখন ভিডিও করতে পারছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই যে আমার মামা দিয়ে দিয়েছেন, ওই যে পোটলাটাতে দেখছো সেটাতে হচ্ছে বিন্নি চালের গুঁড়ো। আর দু রকমের আচার পাঠিয়েছে, আমার তো ভীষণ প্রিয় কুলের আচার, তো মামা বানিয়ে পাঠিয়েছে। তো হ্যাঁ খুব ভালো লাগছিলো, জানো তো। আর এই যে এখানে হচ্ছে তেঁতুলও পাঠিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের লেবুগুলো এত বড় হয়েছে, মা বলছিল কিছুদিন পরে আবার যাব, আবার নিয়ে আসবো, কারণ লেবু ছাড়া ভাই আমার চলেই না। একটু লেবু হলেও আমি গরম দিনে ভাত খেয়ে নিতে পারি, জানো তো। আর এই যে মা বাজার করেছিল, বলতে দিদির বর বাজার করেছিল, তো যে এগুলো ছিল মা বলে আর ঘরে থেকে নষ্ট হবে, তার জন্য মা নিয়ে এসেছে। আর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে কাঁচা আম, সেটাও নিয়ে এসেছে, সরি। আর এখানে দেখো এই যে আচারগুলো, এটা হচ্ছে একদম দানা ফেলে করেছে, আর ওইটা হচ্ছে দানা সমেত। আর মিঠির পাপার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কারণ আমার মাথায় কীভাবে আগুন লাগানো যায় সেটার চিন্তা ভাবনাই সে সারাদিন করে। এই দেখো আজকে এগুলা কি না আনলে হতো না, কিন্তু এনেছে, এখন কি করব, ফেলে তো আর দিতে পারি না, আর রাগারাগি করেও কোনো লাভ নেই। তো এইগুলো এখন কাটতে হচ্ছে, কারণ এগুলো যদি এভাবেই ফ্রিজে রেখে দিই তাহলে ফ্রিজেও একটা কীরকম গন্ধ হবে, আর মাছগুলো না আর খাওয়া যাবে না। কখন ভিজাবো কখন কাটবো, তাই একটু কেটে নুন দিয়ে ভালো করে চটকে, এবার বেলে মাছ ছিল, তারপরে বান মাছ ছিল, তো এইগুলোকে ভালো করে তোমার পরিষ্কার করে তারপর রেখে দেব ফ্রিজে, তাহলে কালকে রান্নাটা করা যাবে। আর আজকে অফ ক্যামেরাতেই কাজবাজ করেছি, তোমাদের সাথে কাজবাজটা শেয়ার করিনি, কি রান্না করেছি দেখে নাও। আমাদের দুপুরবেলা লাঞ্চ মেনু এটা হচ্ছে ডাল, আম দিয়ে টকের ডাল, আর এটা ছিল মাছ ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে শুটকি মাছের তরকারি করেছিলাম। আর এই যে প্রখর রোদ বাইরে, ভাই টেকা যাচ্ছে না। আর আজকে সন্ধ্যায় চা ফা কিছুই খাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এত গরম লাগছিল। মা বলছিল আমি চা তো খাবোই না, শুধু জল দে আমাকে, শুধু জল খাবো। আসলে ঠিক বলেছে মা, জল খেতে খেতে না পেটটা একদম আইঢাই হয়ে যাচ্ছে, আর কি চা খাবো বলো। আর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, হালকা করে একটু ডিমের ঝোল করব, আর ডিমের ঝোলটা একদম শর্টকাটে করব, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে যখনই আমার তাড়াহুড়ো হয় তখন মানে একদম শর্টকাটে কী করে আমি ডিমের ঝোলটা করি, তো সেটাই দেখাচ্ছি। আর কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না, দারুণ টেস্টি হয় এই ডিমের ঝোলটা খেতে। আর মিঠি সোনার জন্য ছোট্ট একটা জিনিস নিয়ে এসেছি, মিঠি সোনা তো দেখে খুবই খুশি হয়েছে। আর আমি যেরকম ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়, আমার মেয়েটাও সেম। আর দেখবে অনেক সময় খুব বড় বড় জিনিসও তোমাকে আনন্দ দিতে পারবে না, যতটুকু না ছোট ছোট জিনিসে দেয়। কি বললাম, সত্যি বললাম তো। অনেক সময় দেখবে আমাদের অনেক বড় জিনিস আছে, যে এই জিনিসটা কিন্তু আমাকে সেরকম আনন্দ দিতে পারবে না, কিন্তু ছোট জিনিসটাই আমাকে ওই রকম আনন্দটা দিতে পারবে। তো তার জন্য মিঠি সোনার জন্য নিয়ে এসেছিলাম, একটু বেরিয়েছিলাম আমি আজকে, তার জন্য মিঠির কি এনেছি মিঠির জন্য সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো।
আর এখানে তখন বাজে ঘড়িতে 8টায় আমি রাতে রান্নাবান্না করছি, যদিও বা রাতে খেতে খেতে মিঠির বাবার অনেকটাই দেরি হয়। এত সকাল সকাল রান্নাবান্না করি, আমার শাশুড়ি মাও বলে তোমাদের এখানে খেতে দেরি হয়, কিন্তু এত সকাল সকাল রান্নাবান্না করে রাখি, তারপরেও যদি লোকটা খেতে আসতে দেরি করে তাতে তো আমার কোনো হাত নেই বলো। আর এই যে ডিমের অমলেটটা করে নিলাম, শুধুমাত্র নুন হলুদ দিয়ে অমলেটটা করেছি। আর যে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে একটু জল দিয়ে দেব, জল দেওয়ার পর তাতে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব, তাহলে তারপর মশলাটা কষে আসলে ঝোল দিয়ে অমলেটগুলো দিয়ে দেব। ডিমের অমলেট কারি বলতে পারো তোমরা, একদম ইজি প্রসেস, একদম ইজি ওয়েতে করেছি, মানে খুব ইজি কিন্তু খেতে খুবই টেস্টি, একদম ব্যাচেলর টাইপের। মানে ব্যাচেলাররা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বানিয়ে খেতে পারো। আর যদি বানিয়ে খেয়ে ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা, আমি প্রত্যেকদিন এই কথাটা তোমাদেরকে বলতে ভুলে যাই জানো তো, যারা যারা আমার ভিডিওগুলো ফলো করছো, যারা যারা দেখছো, প্লিজ একটা কমেন্ট ছেড়ে যেও, নাহলে আমি কি করে বুঝবো কারা কারা আমার ভিডিও দেখছো। অবশ্যই একটা কমেন্ট করে যেও, আমি প্রত্যেকটা কমেন্টের সময় করে রিপ্লাই দিই আর প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করি। যদি পারো একটা কমেন্ট ছেড়ে যেও, তাহলে আমার ভালো লাগবে। আর যদি পারো একটা লাইক করে অবশ্যই আমার ভিডিওটি দেখো, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই। যদিও বা ভিডিওতে ভিউজ কম আসে, তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাই, বলতে পারো আমার জন্যই একটা অ্যাসেট বানিয়ে রাখি। যখন বুড়ি হয়ে যাব তখন বসে বসে দেখবো যে কি করেছিলাম এই সময়টায়। আর এতটা পরিমাণে গরম লাগছে হিসাব ছাড়া। তো এখানে রান্না হয়ে গেছে, এবার জানালাটা খুলে দিয়ে লাইটটা অফ করে তারপর এই ঘর থেকে চলে যাব। আর ছাদে গাছে জল দেব, দিয়ে তারপরে একদম মিঠি সোনার গিফট সমেত তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন লাইটটা অফ করে দিই, তাহলে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে। আর যদি জানালাটা লাগিয়ে রাখি তাহলে ঘরটা অনেকটাই গরম হয়ে যায় জানো তো। তো চলো দেখি মিঠি সোনার জন্য আমি কি নিয়ে এলাম। আর এই যে দেখো, ও তো খুবই খুশি, অনেকগুলা ক্লিপ এনেছি। আর দেখতে এগুলা এতটাই সুন্দর, প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টার, ডোরেমন, তারপর ও যে কী বলেছিল চুটকি নাকি, অনেক কিছুই আছে এখানে জানো তো। আর ও এগুলা পেয়ে না খুবই খুশি হয়েছে। আমি এনে দিয়েছি, জানি না এগুলি কয়দিন থাকবে, বাট আমারও দেখে ভালো লেগেছে, যেহেতু ও অনেক কষ্ট পাচ্ছিল ওর চুলগুলা কেটে দেওয়াতে, তার জন্য এনে দিয়েছি যাতে ও কষ্টটা না পায়। আর তোমরা দেখতে থাকো। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর কে কে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছো, আর যারা যারা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখেছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনরা, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো রাখছি তাহলে, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর জীবনটাকে খুব সুন্দর করে আনন্দে কাটিয়ে দাও, কারণ ভাই জীবন একটাই, চলে গেলে আর পাবো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।